আরজিকর ইস্যুতে তৃণমূলকে চাপে ফেলার চেষ্টা করেছে বিরোধীরা, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সেটা তো সবাই জানে। কিন্তু তৃণমূলের তরফ থেকে দলীয়ভাবে একমাত্র কুণাল ঘোষ ছাড়া সেইভাবে কাউকে সোচ্চার হতে দেখা যায়নি। কিন্তু এই কুণাল ঘোষ লাগাতার যে কথাগুলো বলে গেছে, সে কথাগুলো আজকেও কিন্তু অনেকটাই মিলে গেছে। কিন্তু বর্তমানে গতকাল যখন রায় ঘোষণার কথা ছিল শিয়ালদা কোর্টে, যাই হোক সেটা সোমবারে হবে রায় ঘোষণা, যে ফাঁসি ঘোষণা হবে সঞ্জয় রায়ের না যাবজ্জীবন, তো এটা নিয়ে সোমবারে জানা যাবে। কিন্তু এই যে এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, জুনিয়র ডাক্তার ফ্রন্টের বিপ্লবীরা, বিভিন্ন ধরনের মিডিয়ায় আলোচকরা, বিশ্লেষকরা, তারা যে ধরনের ন্যাকামি শুরু করেছেন, এটাকে জোরালোভাবে কাউন্টার করেছেন কুণাল ঘোষ। একদম চাঁচাছোলা ভাষায় জবাব দিয়েছেন তাদেরকে। দেখুন ভিডিওটি এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ব্যাপক শেয়ার করবেন। আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আমি কুণাল ঘোষ। আপনারা দেখছেন এখন বিশ্ব বাংলা সংবাদ। একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আসা, বিষয়টি সবাই অবগত আছেন। আরজিকর কাণ্ড, অভয়ার বা তিলোত্তমার ধর্ষণ এবং মৃত্যু অর্থাৎ খুন, তার রায় ঘোষণা পর্ব শুরু হয়েছে। দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায় এবং আগামীকাল অর্থাৎ 20শে জানুয়ারি 2025 সোমবার দুপুরে ট্রায়াল কোর্ট, যেখানে বিচার চলছে, তারা শাস্তি ঘোষণা করবেন। অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড নাকি ফাঁসি বা মৃত্যুদণ্ড। আমরা চাই ফাঁসি হোক। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে বলেছেন, এই ধর্ষণ এবং খুনের মতো পৈশাচিক ঘটনায় এই পিশাচদের সমাজে বেঁচে থাকার অধিকার নেই এবং আমরা ফাঁসি চাই। তিনি প্রথম যে রাজপথে মিছিল করেছেন নেবে, ফলে আমরা স্পষ্টভাবে ফাঁসি চাইছি। তদন্ত এখনো চলছে। সিবিআই প্রথম চার্জশিট যা দিয়েছে, চার্জ ফ্রেম হয়েছে, ট্রায়াল শেষ হয়েছে এবং তার ভিত্তিতে কাল সাজা ঘোষণা হবে। কিন্তু এর পরের ধাপ তদন্ত, ফার্দার ইনভেস্টিগেশন আরো চলবে। সিবিআই তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার দরজা তাদের খোলা আছে। তো এখন হঠাৎ দেখা যাচ্ছে, যখন এই বিচার চলছিল, অর্থাৎ বিচারটা দু পদ্ধতিতে চলেছে। একটা হচ্ছে যেটা বিচার ট্রায়াল কোর্টে, যেটা বিচার হওয়ার কথা, সেটা শিয়ালদা কোর্টে চলেছে। আর দুই, মামলাটা মনিটর করেছেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে সব পক্ষের আইনজীবীরা মামলা ঠিকঠাক চলছে কিনা, তদন্ত ঠিকঠাক চলছে কিনা, এই মনিটরিংটা সুপ্রিম কোর্ট করেছে। তো এখন যতদিন এই ট্রায়াল চলল, মামলা চলল, ঘটনার 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করে নিল সঞ্জয় রায়কে। তারপর যারা বললেন উই ওয়ান্ট, এখনই সিবিআই, হাইকোর্ট সিবিআই দিল এবং তারপর সিবিআই তদন্ত করেছে। যখন বিচার চলল, তখন একটা অদ্ভুত নাটক চলল। একাংশের ওই দ্রোহপন্থী, বাম, অতি বাম, অন্ধ্র তৃণমূল বিরোধী, বিচার কই, এত দেরি হচ্ছে কেন, ন্যায় বিচার কবে পাবো, বিচার হচ্ছে না কেন? আমরা তখন বারবার বলেছিলাম, মিথ্যা কথা বলছেন, বিচার তো চলছে কোর্টে বিচার চলছে এবং সেটা মনিটর করছে সুপ্রিম কোর্ট। আপনারা বলছেন বিচার কই, মানে কি? একাংশের মিডিয়া সেগুলো বড় বড় করে, ব্রেকিং, বিচার কবে পাবো বললেন বিদ্রোহীরা, বিপ্লবীরা। আরে বিচার চলছে। সঞ্জয় রায় কোর্টে ঢুকছে, বেরোচ্ছে, কি মন্তব্য করছে আপনারা দেখাচ্ছেন, আর কোর্টে বিচার চলছে আপনারা জানেন না। মানুষকে বিভ্রান্ত করা হলো। এখন যখন সঞ্জয় রায় দোষী সাব্যস্ত সমস্ত রকম তথ্য প্রমাণের ভিত্তিতে, তখন দেখুন নতুন একটা হাওয়া উঠছে। সঞ্জয় একা কেন, আরো প্রশ্নের জবাব মিলল না, প্রশ্ন আরো অনেক জমে আছে, এই ধরনের কথাবার্তা। আবার অভয়ার বাবা মা নাকি বলে বসলেন, একা সঞ্জয় নয়,
50 জন আছে, ভাগ্যিস 5000 একজন বলেননি। তো এখন এই যে গোটা বিষয়টা আপনারা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন তো, এই যে ট্রায়াল কোর্টে বিচার চললো, তখন তো সুপ্রিম কোর্ট মনিটর করছে, সুপ্রিম কোর্টে মনিটর হচ্ছে, সেখানে সব পক্ষের আইনজীবীরা আছে, এমনকি পরিবারের পক্ষেও বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো আইনজীবী ছিলেন, তারপরে বৃন্দা গ্রোভার থেকে শুরু করে তাবড় বড় বড় আইনজীবীরা ছিলেন। যা যা প্রশ্ন, যা যা বলার, যা যা অভিযোগ, এরা সবটা সুপ্রিম কোর্টে বলেছেন, প্রধান বিচারপতির বেঞ্চে বলেছেন। কিন্তু তাদের বক্তব্যে কোনো তথ্য প্রমাণ সারবত্তা ছিল না বলেই সুপ্রিম কোর্ট কারুর একটা মনে হলো তার উপর দাঁড়িয়ে তো কোর্ট রায় দেবে না। সুপ্রিম কোর্ট সেই কারণে এই তদন্ত, সিবিআই তদন্ত এবং তারপরে শিয়ালদা কোর্টের বিচার, তাতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেননি। সেই কথাগুলো আবার বলা হচ্ছে। ধরা যাক কোনো একটা মিডিয়া ব্রেকিং নিউজ, আরো প্রশ্ন, এটা কি মিডিয়ার সঠিক দায়িত্ব হচ্ছে? তিনি জানেন না, তারা জানেন না এই প্রশ্নগুলো সুপ্রিম কোর্টে তোলা হয়েছে এবং এই প্রশ্নের সারবত্তা সুপ্রিম কোর্টে প্রমাণ করা যায়নি। আর যদি কোনো অংশ পেন্ডিংও থাকে, সিবিআই এরও তো সাপ্লিমেন্টারি চার্জশিটের দরজা খোলা, সিবিআই তদন্ত তো চলছে। তাহলে সঞ্জয় রায়কে শাস্তি দেওয়ার মুহূর্তে তার অপরাধটাকে ডায়ালুট করে দেখাবার জন্য, তাকেই শহীদের ভাবমূর্তি দেওয়ার জন্য কারা করছেন এটা? যে লোকটা এই ভয়ঙ্কর ধর্ষণ এবং খুন করলো, মাননীয় বিচারক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সাজা ঘোষণা, দোষী সাব্যস্ত ঘোষণার সময়, যে কিভাবে আচমকা আঘাত করা হয়েছে, খুন করা হয়েছে এবং তারপর যৌন নির্যাতনের, এগুলো পুরো তো জানিয়ে দিয়েছেন। কলকাতা পুলিশ তথ্যে যা পেয়েছে, সিবিআই চুলচেরা বিশ্লেষণে তাই পেয়েছে, আজকের আধুনিক যা যা ফরেন্সিক বা সংশ্লিষ্ট পরীক্ষা তাই পাওয়া গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় দেখুন এতগুলো সব বিশেষজ্ঞ ঘুরে বেড়াচ্ছে, এটা করলে কি এটা হয়েছে, এটা করলে কি এটা হয়েছে। এই সবকটাকে তাহলে সিবিআই ডেকে জেরা করা উচিত, যে তোমার যদি এত জ্ঞান তাহলে এখানে এসে বয়ান দাও, তোমার যদি এত জ্ঞান তাহলে এখানে এসে বয়ান দাও। আর যারা বলছেন যে সঞ্জয় রায় হচ্ছে ধোয়া তুলসী পাতা এবং একা করতে পারে না, তা সুযোগ হলে তারা বাড়ির লোকের সঙ্গে বাড়ির আমন্ত্রণ করে এনে তো বাড়িতে সঞ্জয় রায়কে রাখবেন নাকি একদিন দুদিন? ও তো একা কিছু করতে পারে না, তো বাড়ির অতিথি করে রাখুন না বাড়িতে, একা কিছু করতে পারে না। আমি সবিস্তার যেতে চাই না, তো বাড়িতে একটু রেখে দেখুন না। তাহলে এই ধরনের অপরাধ করার পর, যেটায় কলকাতা পুলিশ একমত, যেটায় সিবিআই একমত, যেটায় ট্রায়াল কোর্ট একমত, যেটায় সুপ্রিম কোর্ট যে পদ্ধতিতে একমত, সেখানে দাঁড়িয়ে যারা চ্যালেঞ্জ করছেন এই গোটা বিষয়টাকে, ইনভেস্টিগেশন এবং জুডিশিয়াল পার্টকে, তারা নিশ্চিতভাবে এই ধর্ষণ এবং খুনি হিসেবে সঞ্জয় রায়কে প্রোটেকশন দিতে চাইছেন, গুলিয়ে দিতে চাইছেন, সন্দেহের বাতাবরণ তৈরি করে দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য সাধন করছেন। সিপিএম এর কয়েকজনকে তো সোশ্যাল মিডিয়ায় দেখছি, সুশান্ত ঘোষের সব সঙ্গিনীরা, অর্ধেক সঙ্গী এবং সঙ্গিনীরা, সুশান্ত ঘোষের সঙ্গী এবং সঙ্গিনীরা ধর্ষণ নিয়ে জ্ঞান দিচ্ছে, ধর্ষণ নিয়ে জ্ঞান দিচ্ছে, যে এই নয় ওই নয়। ধান তরার সময় কোথায় ছিলেন কমরেড? ধান তরার সময় কোথায় ছিলেন কমরেড? লজ্জা করে না? 24 ঘন্টার মধ্যে ধরেছে কলকাতা পুলিশ জুনিয়র ডাক্তারদের একাংশ, যারা সরকারি চিকিৎসা ব্যবস্থাকে বদনাম করে, দুর্নাম করে প্রাইভেট হাসপাতালে পেশেন্ট পাঠাতে ব্যস্ত এবং সেখানে গিয়ে নিজেরা রোগী দেখে। নগরপাল বিনীত গোয়েলকে ওই শিরদাঁড়া দিয়ে দেয়া হয়েছিল, আজকে তো দেখা গেল তার পুলিশ যেটা ধরেছিল সেটা সঠিক ছিল। কি অপমানটা তখন আপনারা একের পর এক লোককে করেছেন, একের পর এক লোককে করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, স্বাস্থ্যের কর্তা ব্যক্তিরা থেকে শুরু করে, একের পর এক লোককে
যদি কোনো সিস্টেমে কেউ কোনো অন্যায় করে থাকেন তদন্তে শাস্তি পাবে, কেউ প্রোটেকশন দিতে যাচ্ছে না। প্রশ্ন দেখাচ্ছেন, এত প্রশ্ন। সিপিএম বিজেপি কংগ্রেসের কাছে প্রশ্ন শুনবো? যে কংগ্রেসের জমানায় নির্ভয়া হয়, যে সিপিএম এর জমানায় একের পর এক ধানতলা মানতলা সিঙ্গুর হয়, কুচবিহার হয়, যে বিজেপির জমানায় উন্নত হাতরাস হয়, তারা এখানে জ্ঞান দিতে আসবে? আমরা ফাঁসি চাই, এবং যারা প্রশ্ন করে গুলিয়ে দিতে চাইছেন এরা সমান কালপ্রিট। এসব ধান্দাবাজগুলো জল ঘোলা করতে নেমেছে। তাদের উইশ লিস্ট অনুযায়ী কোর্ট কাজ করবে। ওয়েট করুন না, আপনারাই তো সিবিআই কে ডেকে এনেছেন, সিবিআই তদন্ত তো চলছে। সঞ্জয় রায়ের পার্টের পর সিবিআই যদি সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়, এই যে এত বড় বড় কথা, সব তথ্য প্রমাণ সরিয়ে দেওয়া হলো। আপনি জানেন কি তথ্য প্রমাণ সরিয়ে দেওয়া হয়েছে? যদি জানেন তাহলে সিবিআই কে বয়ান দিতে আপনি রাজি আছেন তো? যদি কেউ বলেন তথ্য প্রমাণ সরিয়ে দেওয়া হয়েছে, তার জন্য সিবিআই তদন্ত করছে, সাপ্লিমেন্টারি চার্জশিটও দিতে পারে, অন্য অভিযুক্তকেও আনতে পারে। আর আপনি যদি এত জ্ঞান থাকে সব তথ্য প্রমাণ সরানো হয়েছে, তাহলে আপনি জানেন কোন কোন তথ্য প্রমাণ সরানো হয়েছে, তা আপনি স্টেটমেন্ট দিতে প্রস্তুত তো? না হলে অনুমান ভিত্তিক জল ঘোলা করার ডায়লগটা দিচ্ছেন কেন? কেউ কেউ লিখছেন বিচারের নামে প্রহসন হচ্ছে। ইয়ার্কি মারার জায়গা পাননি? ধানতলা বানতলার পাপীরা বিচারের নামে প্রহসন হচ্ছে। যখন ধনঞ্জয়ের ফাঁসি নিয়ে বিতর্ক হয়েছিল তখন আপনাদের রোল কি ছিল? আপনারা কি বলেছিলেন মনে নেই? আর আজকে তো ফুল প্রুফ তদন্ত হয়েছে, ফুল প্রুফ। আজকে প্রযুক্তি, আজকের পদ্ধতি, একদিকে কলকাতা পুলিশ, একদিকে সিবিআই, একদিকে ট্রায়াল কোর্ট, একদিকে সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্টে আপনাদের সব পক্ষের আইনজীবীরা ছিলেন। আজকে প্রশ্ন করুন, এই যে যারা বড় বড় কথা বলছে, আইনজীবীরা এখনো কিন্তু কোনো স্টেটমেন্ট পায়নি। অর্থাৎ আইনজীবী যারা কোর্টে গিয়ে লড়েছিলেন সুপ্রিম কোর্টে, তারা বিচারকে প্রহসন বলছেন, এটা কিন্তু এখনো স্টেটমেন্ট পাইনি। জানি না ভবিষ্যতে পাবো কিনা। তাহলে কারা বলছেন? এই রাজনীতির লোকগুলো, এই ডাক্তারদের একাংশ, এরা কারা? বাবা মা বলে দিলেন 50 জন, আরো 50 জন, যা ইচ্ছা বলে যাবেন। আপনাদের মেয়ে হারিয়েছে, আপনাদের বুকে আগুন আছে, আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সহমর্মিতা আছে, তা বলে যে যা বোঝাচ্ছে যা পারবেন বলে যাবেন। মেয়ের মৃত্যুর পরের দিন থেকে বাড়ির সামনে দরজায় দাঁড়িয়ে রোজ প্রেস কনফারেন্স করেছেন আপনারা, এক এক দিন এক এক রকম কথা বলছেন। আপনারাই বলছেন উই ওয়ান্ট সিবিআই, আপনারাই বলছেন আমরা সিবিআই কে মানি না। এটা কি হচ্ছে? এটা কি? 50 জন জড়িত, এবং সেটা সব দায়িত্বশীল মিডিয়ায় ব্রেকিং বলে চলবে? কি পাগল? তাহলে আগামীকাল সাজা ঘোষণা। আমরা নিশ্চিতভাবে চাইব ফাঁসি হোক। আরজি করের ঘটনার পরেও বাংলায় এই ঘটনা কুৎসিত ঘটনা, আগের থেকে কমলেও যেটুকু সামাজিক অপরাধ ঘটছে সমাজে, এই কুৎসিত ঘটনা, জয়নগর বলুন, ফরাক্কা বলুন, সব থেকে ওই গুড়াপ বলুন, এই পুলিশ তদন্ত করেছে। কোর্ট 50 দিন, 60 দিন, 62 দিনের মধ্যে ফাঁসির সাজা হয়ে যাচ্ছে। করেছে তো এই রাজ্যের পুলিশ, এই রাজ্যের আইনজীবীরা করেছেন, এই রাজ্যের বিচার ব্যবস্থা করেছে। ফলে যেখানে প্রশ্ন যারা তুলছেন নাটক করছেন, ধান্দাবাজি করছেন। কারণ এই গোটা প্রশ্নগুলোর জন্য সুপ্রিম কোর্ট ছিল, প্রত্যেকটা প্রশ্ন তোলা হয়েছে, আপনাদের সকলের আইনজীবী ছিল। সেখানে ওটা আপনারা জাস্টিফাই করতে পারেননি। এখানে মানুষকে ভুল বোঝানোর জন্য মিডিয়ার একাংশ আর সোশ্যাল মিডিয়া দিয়ে আপনারা মানুষকে গুলিয়ে দিচ্ছেন, মিথ্যাচার করছেন। সঞ্জয় রায় ফাঁসি হোক, আর সিবিআই বাকিটা তদন্ত করছে। যদি কেউ কোনো অপরাধে যুক্ত থাকেন সাপ্লিমেন্টারি চার্জশিটে সেগুলো আসবে। ফলে আগামীকাল রায় ঘোষণা, রায়ের শেষাংশ ঘোষণা, অর্থাৎ সাজা ঘোষণা। মুখ্যমন্ত্রী প্রথম দিন ফাঁসি চেয়েছিলেন, ফাঁসির জন্য রাস্তায় নেমেছিলেন। আমরাও মনে করি কোনো যাবজ্জীবন নয়। সঞ্জয় রায়, আরজি করের অভয়াকে ধর্ষণ এবং খুনের জন্য আমরা সবাই ফাঁসির দাবি জানাচ্ছি।